যেমন কর্ম তেমন ফল কথাটা কেন বলেছে বলেন তো? কথাটার মানে হলো এই, আপনি যতটুকু করবেন ততটুকুই পাবেন। না, ততটুকু বলা যায় না, আপনি তার দ্বিগুণ পাবেন, সেটা ভালো কাজ হোক বা মন্দ কাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সব মিলিয়ে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে এই কথাগুলো কেন বলে দিলাম বলেন তো? কারণ ভিডিওর শেষ পর্যন্ত সবাই থাকেন না, আর একটি ভিডিওতে একটি লাইক অনেক বেশি জরুরি, যেটা আপনাদের একটুকু সময় লাগে না, একটা টাচ করলেই হয়ে যায়। আজকে কিন্তু আমি আপনাদের জন্য অনেক বেশি সুন্দর সুন্দর বেবি ড্রেস কালেকশন নিয়ে এসেছি। আমি জানি এই গরমে বাচ্চাদের মায়েরা অনেক বেশি চিন্তিত থাকে তাদের বাচ্চাদের জন্য, তাদের বাচ্চাদের কিভাবে আরামে রাখা যায়, ভালো রাখা যায় এবং আরামদায়ক পোশাক পরানো যায়। তাই তো দেখেন আমি কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে হাতের কাছে বেবি ফ্রকগুলো নিয়ে এসেছি, যাতে করে আপনারা অনেক বেশি সহজে এই ড্রেসগুলো কমপ্লিট করতে পারেন। একদম সিম্পল ডিজাইনগুলো আপনি চাইলে একদিনে এইরকম 2টা 3টা 4টা বেবি ড্রেসও কমপ্লিট করতে পারেন, কারণ একদম সহজ ডিজাইনগুলো দেখেছেন, যে কেউ আর্ট করে নিতে পারবে। আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলে থাকি বাচ্চাদের জন্য বেক্সি বয়েল কাপড়টাই কিন্তু বেস্ট। অনেকেই অনেক কাপড় দিয়ে তৈরি করে এবং পরায়, তবে আমার কাছে যেটা ভালো মনে হয় বেক্সি বয়েল কাপড়। আর এই কাপড়ে আপনি এক রঙের হোক বা প্রিন্টের হোক, যে কোনো কাপড়গুলোই হোক না কেন, আপনার বাচ্চাকে পরিয়ে অনেক বেশি আরাম পাবেন। আর এই যে দেখেন এই ড্রেসটা, এটা কিন্তু আমার কাছে এত বেশি ভালো লেগেছে, সামনে থেকে দেখলে অনেক বেশি সুন্দর, তবে ক্যামেরায় তত একটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই ডিজাইনটাও কিন্তু একদম সহজ একটা ডিজাইন, বলতে পারেন এলোমেলো ছোট্ট একটা ডিজাইন। আমি কিন্তু ক্রস সেলাই দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। সাদা রঙের যে বেবি ড্রেসগুলো, এগুলো সেলাই করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ সুতা ম্যাচিং করতে অনেক বেশি সময় লাগে না, কারণ সাদা রঙের কাপড়ে কিন্তু যে কোনো কালার সুতা দেওয়া যায়, আপনি যেই সুতা দিবেন ওই সুতাটাই কিন্তু ফুটে উঠবে। এই যে দেখেন আমি কিন্তু এখানে 3-4 রঙের সুতা দিয়ে সেলাই করে নিয়েছি, প্রত্যেকটা সুতা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে। আমি কিন্তু আয়রন করিনি, আয়রন করা হয়নি, এই জন্য কিন্তু একটু মানে ফুলা ফুলা হয়ে আছে ফুলগুলো, আয়রন করার পর ঠিক হয়ে যাবে। আর এই যে দেখেন আরও একটা সুন্দর সাদা রঙের বেবি ফ্রক ডিজাইন, এই ডিজাইনটা তো একেবারেই সিম্পল একটা ডিজাইন। এই যে দেখেন আমি যে প্যানেলের সাইডটা আছে এই সাইডে শুধু একটা করে ফুল দিয়ে দিয়েছি, তাতেই কিন্তু মোটামুটি অনেক বেশি গর্জিয়াস লাগছে আর অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে এমন সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারেন। আপনারা যদি এই সুন্দর সুন্দর বেবি ফ্রকগুলোর কাটিং ভিডিও, সেলাই ভিডিও এবং আর্ট ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি এই জামার প্যানেলের সাইডে এইরকম ডিজাইনগুলো দিয়েছি, আর বডি পার্টে এই যে দেখেন এই ডিজাইনটা দিয়েছি। বডি পার্টের কিন্তু ডিজাইনটা একেবারেই সিম্পল, এই সেলাইগুলো একদম সহজ সেলাই। আপনাদেরকে আমি বলেছি আপনারা একটা কি 2টা সেলাই শিখে নিলেই হবে, কারণ এই রকম ডিজাইনগুলোতে কিন্তু অনেক বেশি সেলাই শিখতে হয় না, আপনি 1-2টা সেলাই শিখে নিলেই কিন্তু আপনি সুন্দরভাবে আপনার বেবির জন্য এই ড্রেসটি কমপ্লিট করে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে 4টা বেবি ফ্রক ডিজাইন দেখিয়ে দিলাম। 2টা সাদা রঙের বেবি ফ্রকের উপরে মাল্টি কালার সুতার কম্বিনেশনে বেবি ফ্রকটির কাজ আমি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। 4 বছর বেবির জন্য এগুলো কিন্তু অর্ডারি কাজ ছিল, এখন ডেলিভারি দিব। আর একটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে, আর একটা হচ্ছে ফিরোজা কালারের উপরে। আপনারা কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বেবি ফ্রকগুলোর কাজগুলো কেমন হয়েছে, সুতা ম্যাচিং কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন। বাসায় মেহমান এসেছে, আলহামদুলিল্লাহ। বাসায় মেহমান থাকলে ভয়েস দিতে কত বেশি ঝামেলা আপনারা তো সবাই জানেন, তারপর সুযোগ বুঝে একটুখানি ভয়েস দিলাম। আমার কিন্তু এখনই বিদায় নিতে হবে, আপনারা কিন্তু ভিডিওর শেষ অবধি থাকবেন। সবাই নিজের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।